চান টান শেষ করে তোমাদের সামনে এসে হাজির। চান শেষ করেছি কিন্তু মাথা এখনও আঁচড়ানো হয়নি আর মুখে কিছু লাগানো হয়নি। আসলে চান করার সময় ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখে যদি কোনো ক্রিম না লাগানো হয় কীরকম একটা লাগে। যখনই মুখে কিছু একটা লাগানো হবে তখনই মনে হবে ব্যাস এবার আমি সব কিছু কাজের জন্য তৈরি। হ্যাঁ, আমি সানস্ক্রিনের কথা বলছি, যদিও আজকে রৌদ্র বেরোয়নি, তবুও কিছু একটা তো মাখতে হবে। চলো আজকে ঝটপট করে একটু সানস্ক্রিনটা মেখে মাথাটা তো আঁচড়ে নিই। এবার খালি ঝটপট একটু মেখে নেওয়ার পালা। এবার ভালো করে মেখে নেব। মুখটা কেমন একটা অন্যরকম লাগছে, তাই না? যাকে এবার কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করব। আমি একটু খেতে বসলাম। রান্নাবান্না আমার শেষ। আজকে তোমাদের সাথে রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ যখন শেয়ার করতে এসেছিলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো। আমি ভয়েস দিলে ঠিকঠাক বুঝতে পারবে না, তাই তখনকার ভিডিও আর শ্যুট করা হয়ে ওঠেনি। আজকে দেখো আমি কী কী খাচ্ছি আর কী কী রান্না করেছি। যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কুমড়ো ডাঁটা চচ্চড়ি, সাথে ভাত বেড়ে নিয়েছি আর সাথে রয়েছে মাছ দিয়ে লেবুর টক। তবে হ্যাঁ, আমি এখন ডাঁটা চচ্চড়িটা দিয়ে খাবো আর দুপুরে খাবো টক দিয়ে। শুধু টক দিয়ে নয়, ভাতে আমি একটা কাঁচকলা আর আলু কয়েকটা সেদ্ধ দিয়েছি। সাথে ভাবলাম একটু শাকও সেদ্ধ করে নেব এবং সেগুলো একসাথে ভর্তা করে খাবো। ওই ভর্তাটা আমার খেতে খুব ভালো লাগে। তো দুপুরে দুটো দিয়ে খাবো, এখন টকটা খাবো না, এখন শুধু এই চচ্চড়িটা দিয়ে ভাত খাবো। চচ্চড়িটায় কী কী রয়েছে জানো? কুমড়ো ডাঁটা, ঢ্যাঁড়স, বেগুন, আলু, কাঁঠালের বীজ, সাথে মাছের মাথা। ওহো, জমি ক্ষীর, একদম অমৃত, খুবই টেস্টি। কুমড়ো ডাঁটা চচ্চড়ি হয় সেদিন আমি একটু ভাত অল্পই খাই, ডাঁটাটা যে পরিমাণ খাই। কি খেয়ে দিয়ে উঠতে উঠতে 1 ঘন্টা লেগে যায়, কারণ ডাঁটা চিবাতে চিবাতে অনেকটাই সময় লাগে, আর যতক্ষণ না পুরো তার রস নিংড়ে নিচ্ছি আমি ততক্ষণ চিবাতে থাকি। দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মাছের টক রান্না করেছিলাম। তো একটা দাদাভাই বলেছে এই কটা মাছ কজন খাবে। আসলে আমি সেদিন 3টে মাছ নিয়ে টক করেছিলাম। তো তোমাদেরকে ডিটেলসে বলি। আমার বাড়ির 5 জন মেম্বার। 5 জনের মধ্যে আমার ছেলে বাড়ি থেকে খেয়ে সকালে যায় এবং দুপুরে স্কুলে খায়, এই জন্য আর দুপুরে বাড়িতে খায় না। আমার হাজব্যান্ড সকালে খেয়ে কাজে চলে যায় 7টার সময়, ও দুপুরে ওখানটায় কোম্পানিতে খায়, তো ও বাড়িতে খায় না। আর বাকি থাকছি 3 জন, আমি আমার শ্বশুর শাশুড়ি। তো আমরা 3 জন খাবো। আমার শাশুড়ি বললো মাছের ভাজা খাবে, টক খাবে না। তো ওনার জন্য মাছের ভাজা করে দিয়েছিলাম, যেটা তোমরা দেখেছো। 2টো মাছের ভাজা করেছিলাম আর 3টে মাছের টক করেছিলাম। 3টে মাছের মধ্যে আমি আমার শ্বশুর খাবো। 3টে মাছ তো আমরা দুজনও খেতে পারবো না, কারণ দুজন 1 পিস করে খেলেই বেশি হয়ে যাবে। আর সত্যি বলতে আমাদের বাড়িতে খুব বড় বড় পিসের মাছ কেউই পছন্দ করে না। অল্প একটু মাছ হলেই হবে। নিরামিষ তরকারি বেশি আমি আর আমার শাশুড়ি পছন্দ করি। একটা নিরামিষ তরকারি হলে আমাদের হয়ে যায়, মাছ না হলেও চলবে। তাই দাদাভাইকে বলছি তোমাদের বাড়িতে হয়তো বেশি বেশি করে খাও, মাছ খেতে ভালোবাসো। আমরা সবাই মাছ খেতে অতটাও পছন্দ করি না, আমরা অল্প হলেই হবে, তাই আমরা অল্প খাই। সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কিন্তু অর্ধেক হয়ে গেছে। দেখো ডাঁটা আমার খাওয়া শেষ হয়ে গেছে, তবুও আমার অল্প একটু ভাত থেকে গেছে। ডাঁটা চিবাতে চিবাতে গাল ব্যথা হয়ে যাবে, তবুও ডাঁটার স্বাদ কখনো ভোলা যাবে না, আরও খাবো। মানে তো আমাদের বাড়িতে চেয়ার টেবিল রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ পেছনে ওইটা, সবাই চেয়ার টেবিলে খেতাম। এখন আর খাই না, কারণ এখন আমরা বুঝতে পারি চেয়ার টেবিল আসার পর যে মাটিতে খাওয়ার যে তৃপ্তি, সেটা চেয়ার টেবিলে বসে হয় না। তাই আমরা সবাই এখন নিচে বসে খাই। দেখো আবারও তরকারি শেষ হয়ে গেল, কিন্তু ভাত অল্প একটু থেকে গেছে। জানো তো আজকে না অল্প একটু ভাত বেশিই খেয়ে নিলাম, কারণ ডাঁটা চচ্চড়ির যে স্বাদ। আমরা আবার ঘরোয়া শাকসবজি দিয়ে, বাড়িতে লাগানো জিনিস দিয়ে, সবজি বলো মানে যা কিছু সবজি বলো সব কিছুই বাড়িতে, একমাত্র কাঁঠালটা কেনা হয়েছিল, কাঁঠালের বীজটা, আর না হলে সব কিছুই বাড়ির। তো এগুলো বাড়ির জিনিস দিয়ে রান্না করে খেলে যে কী টেস্ট, যারা খায় তারাই জানে। আমি একদম থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। সব কাজ আমার শেষ, এখন মাথাটা একটু আঁচড়ে নিই। ব্যাস, মাথা আঁচড়ানো কমপ্লিট। নিজেকে পরিপাটি করে গোছানো হয়ে গেছে। বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি, তাই বাড়িতে ওকে একটু পড়াবো। এখন ওকে হস্তাক্ষর প্র্যাকটিস করাচ্ছি। চলো দেখাই ওর হস্তাক্ষরটা কেমন হয়েছে। দেখো একা বসে বসে এতক্ষণ হস্তাক্ষর লিখেছে, এখন আমি ওকে একটু পড়াবো। হস্তাক্ষরটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও, তাহলে আমার ছেলে খুশি হবে। কারণ ও যখন তখন না কমেন্টগুলো পড়ে, ওকে আমি পড়তে দিই, কারণ ও একটু রিডিং পড়ায় অভ্যস্ত হয়ে উঠবে। তাই তো আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাও। যদি ভালো লাগে একটু পাশে থেকে লাইক কমেন্ট করে, পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করে দিতে ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো,
সবাইকে ভালো রেখো। টাটা।